সিলেট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, জানতে চাই আসলে হাম উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হলো আজ, আর হাসপাতালের যে সার্বিক চিত্র তথ্যপাত্র জানতে চাই আপনার মাধ্যমে। মশিউর হাসপাতালের সার্বিক চিত্র মোটেই সুখকর নয়। আমরা যেটি দেখেছিলাম যে হাম সংক্রমণ যখন দেশে শুরু হয় তখন সিলেট অনেকটা স্বস্তিতে ছিল, কারণ রোগীর সংখ্যা কিন্তু অনেকটা কম ছিল। তবে গত এক সপ্তাহ ধরে আমরা যেটি দেখছি যে ক্রমাগত আসলে এই যে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা হামের উপসর্গ নিয়ে সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, যেটি হাম রোগীদের জন্য আসলে ডেডিকেটেড করে রাখা হয়েছে। সেখানে আমরা যদি আজকে তথ্যটা জানি যে 90 জন রোগী কিন্তু এখানে ভর্তি আছেন। এই হাসপাতালের শয্যা সংখ্যা 100, অর্থাৎ 100 জন রোগীকে এখানে চিকিৎসা দেওয়া যাবে। ইতিমধ্যে আসলে 90 জন রোগী এখানে ভর্তি আছেন এবং পুরো বিভাগে এখন পর্যন্ত 170 জন রোগী ভর্তি আছেন এবং গতকাল নতুন করে আসলে 28 জন রোগী তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে মৃত্যুহার সেটিও কিন্তু সিলেটে বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেটে 2 জন রোগী যাদের বয়স 1 বছরের নিচে তারা হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসলে তারা মারা যান। চিকিৎসক এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা যারা আছেন তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে একদিকে যেমন আসলে ইমিউনিটি যে সিস্টেম সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ টিকা সংক্রান্ত আসলে এক ধরনের জটিলতা ছিল বাংলাদেশে গত 2-2.5 বছরে, যার কারণে এই ধরনের জটিলতার কারণে আসলে ইমিউনিটি যে সিস্টেম সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এবার যারা হামে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী, তাদের মধ্যে কিন্তু অন্যান্য শারীরিক জটিলতা অর্থাৎ হার্ট ফেইলিওর, পাশাপাশি নিউমোনিয়া, এই বিষয়গুলো শারীরিক জটিলতাও দেখা যাচ্ছে। ফলে রোগী মৃত্যুর যে সংখ্যা বা হার সেটি অন্যান্য স্বাভাবিক বছরের চাইতে এবছর অনেকটা বেশি। ফলে যারা চিকিৎসা সাথে জড়িত যারা নার্স ডাক্তার প্রত্যেকে কিন্তু হিমশিম খাচ্ছেন এবং সিলেটে যত দিন যাচ্ছে ততই এই যে হাম রোগীদের যে সংখ্যা সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে পেডিয়াট্রিক আইসিইউ যেটি 5 শয্যার ছিল সেটিকে 10 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু সেখানেও আর রোগীদের সংকুলন করা যাচ্ছে না। সেখানেও ইতিমধ্যে 10টি শয্যাই পরিপূর্ণ হয়ে গেছে রোগীতে। ফলে এখন যাদের এই হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে আইসিইউর প্রয়োজন, অর্থাৎ যাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে বা অন্যান্য শারীরিক জটিলতার প্রকট যাদের আইসিইউ প্রয়োজন, তাদের কিন্তু আইসিইউতে ভর্তি করা এখন অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। ফলে এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা যাতে এই সাধারণ শয্যায় রেখেই তাদের আসলে অক্সিজেন সিচুয়েশন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই পথেই হাসপাতাল কর্তৃপক্ষ হাঁটছে। মরশিউর নাবিল, প্রত্যেকটা জায়গাতেই আসলে এই ধরনের পরিস্থিতি উন্নতি হোক সেটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।